মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার চরমে। এবার সেই উত্তেজনা কেন্দ্রবিন্দু সিরিয়ার রাজধানী দামেস্কে। সিরিয়ার রাষ্ট্রপতি ভবনের সন্নিকটে ইসরায়েলের যুদ্ধবিমান অভিযান চালিয়েছে, যা গোটা অঞ্চলে এক নতুন কূটনৈতিক দ্বন্দ্বের সূচনা করেছে। সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরে দ্রুজ ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে তীব্র সাম্প্রদায়িক সহিংসতা দেখা দেয়। এই সংঘর্ষে নির্মমভাবে হত্যা করা হয় একাধিক দ্রুজ যোদ্ধাকে। এই ঘটনার পরই আশঙ্কা দেখা দেয় সিরিয়ার কিছু অংশে চরমপন্থী ইসলামপন্থীদের প্রভাব ক্রমাগত বাড়ছে। এর প্রেক্ষাপটে ইসরায়েল তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয়, দ্রুজ জনগোষ্ঠীর ওপরে যে কোনো হুমকি তারা মেনে নেবে না, এবং সেই বার্তাকে বাস্তবে রূপ দিতে তারা বেছে নেয় এই আক্রমণকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, যদি সিরিয়ার মাটি থেকে দ্রুজ সম্প্রদায়ের উপর হুমকি আসে তবে ইসরায়েলের কঠোর জবাব দেবে। এই হামলার ফলে অঞ্চল জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সিরিয়ার সার্বভৌমত্ব, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রশ্ন এখন আরও জোরালো হয়ে উঠছে। এই ঘটনায় প্রমাণ করে মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধু ভূখণ্ডের নয়, বরং তা মানুষের পরিচয়, ধর্ম, অস্তিত্বের গভীর জটিলতার সঙ্গে জড়িয়ে আছে।